স্যামসাং গ্যালাক্সি A54 মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে, এতে ক্যামেরাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, পারফরমেন্সটাও যথেষ্টই ভালো থাকছে। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 1000 নিটস এবং এতে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি। তো অল ওভার এই মোবাইলের ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবং এর স্ক্রিন রিফ্রেশ রেটটা বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে। তার পাশাপাশি এই ফোনের ব্রাইটনেসটাও আমরা যথেষ্টই ভালো পাচ্ছি, যার জন্য কড়া রোদে মোবাইলটা যখন ব্যবহার করব ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না এবং গ্লাস প্রোটেকশনটাও কিন্তু দমদার থাকছে। মানে অল ওভার বলতে গেলে এই ফোনের ডিসপ্লে সেকশনটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফোনের ব্যাক প্যানেলের দিকে যদি আসি, এই ফোনের ব্যাক সাইডেও কিন্তু আমরা গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, মানে এই ফোনের ব্যাক সাইডে আমরা গরিলা গ্লাস ব্যাক পাচ্ছি এবং এই ফোনটা অনেকাংশে আমরা ওয়াটারপ্রুফ বলতে পারি, কারণ এতে আমরা IP67 ওয়াটার রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি, যার ফলে ফোনটা নিয়ে যখন বর্ষাকালে বেরোবে অতটা জল নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই, যথেষ্টই ফোনটা জল এবং ধুলোবালি থেকে রক্ষা পাবে। এবার আমরা সোজা চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 202 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, One UI 5.1 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে যে চার্জিং কানেক্টর পাচ্ছি আমরা সেটা USB টাইপ সি এবং এতে আমরা USB টাইপ সি হেডফোন পোর্টই পাচ্ছি, 3.5mm হেডফোন পোর্ট থাকছে না। আর এই মোবাইলে আমরা ডুয়েল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে এবং এই ফোনের বক্সে আমরা কোনো চার্জার ফ্রি পাচ্ছি না, জাস্ট ডাটা কেবিলটাই থাকছে। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের কালারের দিকে। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে: অসম লাইন, অসম ভায়োলেট, অসম গ্রাফাইট এবং অসম হোয়াইট। কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার পার্সোনালি অসম হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এতে আমরা বেশ বড় সাইজের একটা সেন্সার পাচ্ছি এবং এটা একটা ওয়াইএস লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স হওয়ার জন্য ফোনের মাধ্যমে যখন তোমরা ভিডিও তুলবে, ছবি তুলবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজড ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 123 ডিগ্রি। তারপরে আমরা পাচ্ছি একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং এতে আমরা এক্সমোর RS সেন্সার পাচ্ছি, যার মানে এই ফোনের সেলফি ক্যামেরাটাও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। রিয়ার ক্যামেরাও ভালো থাকছে, ফ্রন্ট ক্যামেরাও ভালো থাকছে, মানে অল ওভার এই ফোনের ক্যামেরা সেকশনটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। এই মোবাইলে রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে, মানে ক্যামেরা সেকশনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এক কথায় বলা যেতে পারে আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 6 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল ভোল্টি, NFC এবং IR ব্লাস্টারের সাপোর্টও থাকছে, মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং Exynos 1380 প্রসেসর। এটা একটা 5nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা Mali G58 MP5 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা এই মোবাইলে বেশ ভালো গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো। অল ওভার এই মোবাইলে
আমরা পারফরমেন্সটা বেশ ভালো পাবো এবং গেমিং এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো থাকবে। এবং 5nm আর্কিটেকচারে এই চিপসেটটা বিল্ড হয়েছে, 5000 mAh ব্যাটারি থাকছে, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, সব কিছুর কম্বিনেশনে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও তুলনামূলকভাবে এই মোবাইলে আমরা বেশ ভালো পাবো। আমার পার্সোনালি একটা জিনিসই খারাপ লাগলো যে এতে চার্জিং স্পিডটা যদি একটু বেশি থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা, কারণ মাত্র 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেটা আমার পার্সোনালি অতটা ভালো লাগলো না। বাকি অল ওভার ফিচার স্পেসিফিকেশনগুলো মোটামুটি আমার বেশ ভালোই লাগলো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আমরা যে র্যামের টেকনোলজিটা পাচ্ছি সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি। আর হ্যাঁ, এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি না, এতে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, মানে হয় একটা সিম একটা মেমোরি কার্ড বা দুটো সিম আমরা এই মোবাইলে সেট করতে পারবো। এবার আমরা সোজা চলে আসি ফোনের দামের দিকে। এই মোবাইলের যে বেস ভেরিয়েন্ট আছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট, ভারতের বাজারে তার অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 36,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 43,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 38,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 47 থেকে 48,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।